জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আজকের পর্বের আলোচনার বিষয় বাড়িতে কালো তুলসী রাখা যাবে কি না, কালো তুলসী কি ভগবানের সেবায় দেওয়া যায়। অনেকেই বলে কালো তুলসী বাড়িতে রাখা অমঙ্গল, এটি খুবই অশুভ, এটি ভগবানের পূজায় লাগে না। আজকে এই কালো তুলসী এবং সাদা তুলসী দুইটি তুলসী নিয়েই আলোচনা করব। তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে, দেখে যদি সামান্য একটু উপকৃত হন, অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলে যাচ্ছি মূল পর্বে। তুলসী দেবীর অনেক মহিমাই শাস্ত্রে বর্ণনা করা রয়েছে, সেখান থেকে কিছু মহিমা এখন আপনাদের কাছে উপস্থাপনের চেষ্টা করছি। শ্রী শ্রী হরিভক্তি বিলাসের নবম বিলাসে তুলসী পূজা মাহাত্ম্য আলোচিত হয়েছে। হরিভক্তি বিলাস ধৃত অগস্ত্য সংহিতায় বলা হয়েছে, তুলসীর রোপণ, দর্শন, সেবন ও স্পর্শ দ্বারা পবিত্রতা লাভ হয় এবং সযত্নে তুলসী পূজা, তুলসী উপাসনা করলে যাবতীয় সকল অভীষ্ট পূরণ হয়। প্রত্যহ সযত্নে তুলসী পূজা, তুলসী প্রদক্ষিণ এবং তুলসী প্রণাম করলে মানুষের কৃত সকল পাপ ধ্বংস হয়। যেই গৃহে নিত্য তুলসী পূজা হয় সেই গৃহে কোনোরূপ অমঙ্গল ঘটতে পারে না। যথাবিধি কোনো ব্যক্তি তুলসী রোপণ করলে তার পরম গতি লাভ হয়। শ্রাবণা নক্ষত্র যুগে তুলসী রোপণ করা কর্তব্য। এই সময় যে ব্যক্তি তুলসী বৃক্ষ রোপণ করেন তার সহস্র পাপ ভগবান ক্ষমা করে দেন। চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখ মাসের সংক্রান্তি পর্যন্ত যে ব্যক্তি তুলসীকে জলধারা এবং ছায়া দান করেন তার পরম গতি লাভ হয়। সেই ব্যক্তি রাধা গোবিন্দের আশীর্বাদে বৈকুণ্ঠ লাভ করেন। যে ব্যক্তি ঘুম থেকে উঠে সর্বপ্রথমেই তুলসী দর্শন করেন তার দিবারাত্রির কৃত সকল পাপ নষ্ট হয়। যে ব্যক্তি তুলসী গাছ রোপণ করেন তার মাতৃকুল এবং পিতৃকুল সকলেরই হরিভক্তি লাভ হয়। যে ব্যক্তি মনে করে যে কালো তুলসী ভগবানের পূজায় লাগে না, এটি অমঙ্গলজনক এবং সাদা তুলসী কালো তুলসীর মধ্যে বিভেদ করে, সেই ব্যক্তি নিতান্তই মূর্খ। সেই ব্যক্তিকে মূর্খ ছাড়া আর কিছুই বলা চলে না, কারণ কালো তুলসী এবং সাদা তুলসীর মধ্যে কোনো বিভেদ নেই। কালো তুলসীকে শুদ্ধ ভাষায় বলা হয়ে থাকে কৃষ্ণ তুলসী, আর সাদা তুলসীকে বলা হয়ে থাকে গৌর তুলসী। ভগবান শ্রীকৃষ্ণের কাছে কৃষ্ণ তুলসী এবং গৌর তুলসী দুটি অধিক প্রিয়। তুলসী মানেই কৃষ্ণের প্রিয়া, তুলসী মানেই কৃষ্ণের পছন্দের। তাই তুলসী সে কালো হোক বা সাদা, সেটি অবশ্যই কৃষ্ণের পূজায় লাগবে এবং সেটি অবশ্যই কৃষ্ণের প্রিয়। যারা মনে করেন কালো তুলসী বাড়িতে রোপণ করা যাবে না, এটি অশুভ, এটি সম্পূর্ণই ভুল। যে ব্যক্তি কৃষ্ণ তুলসী এবং গৌর তুলসী উভয় তুলসী পত্র দ্বারা প্রত্যহ শ্রীকৃষ্ণের পূজার্চনা করে সেই ব্যক্তি মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক লাভ করে। তাই ভক্তগণ নিশ্চিন্তে আপনারা গৌর তুলসী এবং কৃষ্ণ তুলসী দ্বারা প্রত্যহ শ্রীকৃষ্ণের সেবার্চনা করুন এবং রাধা কৃষ্ণের অপার কৃপা লাভ করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। তত সময় সকলেই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।